ইনকিউবেশন সেন্টার কুমিল্লা। যারা হুয়ে ইউজার আছেন তাদের জন্য কথাটা, আপনার পায়ের টাকনো পরিমাণ পানি হবে। আমি খাদে পড়ে গেছি। এরকম 2-3টা ব্রিজ আছে, লাকসাম হয়েছে 2টা, আবার বাইরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ বালাল হোসেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল BH96। দীর্ঘ অলমোস্ট 9 to 10 মান্থস পরে আপনাদের সাথে আবার মোটো ব্লগে এসে হাজির হলাম। তো আপনাদের সাথে অনেক দিন ধরে আমার কমিউনিকেশন গ্যাপ চলতেছে, যার কারণে ভাবলাম যে আজকে ছোটোখাটো হলেও অন্তত একটা ব্লগ দিই। বাকিটা আল্লাহ ভালো জানে কতটুকু হবে কি না। বাজারে ছোট একটা কাজ আছে, এরপরে যেতে হবে পেট্রোল পাম্পে। আমার পেট্রোল একদমই শেষ। আর এরপরে যদি হয় তাহলে হয়তো নাঙ্গলকোটের দিকে যাব। ওইদিকে বন্যা পরিস্থিতিটা কি ওইটাও একটু দেখে আসতে হবে, আর ওইখানে একটু কাজ আছে, ওইখানেও যেতে হবে। এখন বাজতেছে একটা। বাংলাদেশের এই যে অফিস আদালতে যে সরকারি কাজগুলো যারা করে, ওই দেখ গাড়ি দেখা যারা মানুষ দৌড় দেয়। কিছু কিছু অফিসে মানুষগুলা এমন এমন কাজ করে যেটার জন্য অটোমেটিক তারা মানুষের মুখ থেকে গালি শোনে। আমি গতকালকে কুমিল্লা গেছিলাম একটা কাজের জন্য। ওই কাজ যেটা করার ওইটা করে আসছি, কিন্তু তারা এর পরবর্তী যে কাজটা ওইটার জন্য আমাকে বিপদে ফেলায় রাখছে। ওইখানে ওই অ্যাপ্লিকেশনে আমার নাম্বার দেওয়ার কথা ছিল তাদের, কিন্তু তারা দিয়ে রাখছে আমার নাম্বারের লাস্টে 3টা সংখ্যা ভুল, মানে এটা একদম অপোজিট সংখ্যাগুলা। তো এখন আমি আসছি এখানে কাজ করতে আমাদের লাকসামে। এখন এখানে প্রায় 1 ঘন্টার উপর আমি বসে বসে এখানে চেষ্টা করলাম, হচ্ছে না। তো কাস্টমারকে আরও ফোন দিছি, চেঞ্জ করার কোনো সুযোগ নেই। তাহলে কী করতে হবে, আমাকে এখন আবার কুমিল্লা যেতে হবে। কুমিল্লা গিয়ে ওইখান থেকে কাজটা করে আসতে হবে। তো এখন আমাকে আবার ইমার্জেন্সি যেতে হচ্ছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, বেজে গেছে 1টা। এখন গিয়ে কি পাবো না সেটা একটা সন্দেহ। এরপরে আবার আজকে যদি করতে না পারি তাহলে রোববারে যেতে হবে। আর রোববারে গেলে আমার সামনের সপ্তাহটাও মিস। শুনছিলাম যে অক্টোবরের দাম নাকি কমবে, এখনও তো 131 টাকা 25 পয়সাতে আছে। IT ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার কুমিল্লা। এটা হচ্ছে লালমাই 3 রাস্তার মোড়ে। লালমাই 3 রাস্তার মোড় থেকে দক্ষিণ দিকে নোয়াখালী দিকে যাওয়ার পথে, আমাদের লাকসাম যাওয়ার পথে হাতের বাম পাশে। আমি কিছুদিন ধরে একটা জিনিস চিন্তা করতেছিলাম যে সবাই যে বন্যার্তদের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছে, এই জিনিসটা লেখা। তো আমি মনে মনে ভাবতেছিলাম যে মানে লেখাটা এমন না হয়ে, ত্রাণ না হয়ে সাহায্যটা একটু অন্যরকম বোঝায়, যদিও এটাই সাহায্যই, তবুও হাদিয়া বা উপহার সামগ্রী এরকম যদি লেখাটা হতো তাহলে হয়তো ভালো হতো। এই যে আরেকটা গাড়ি যাচ্ছে, এই ত্রাণ লেখাটা আমার মনে হলো আর কি এই জিনিসটা খাপ খায় না। সাহায্য কত, হাদিয়া, এই যে আরেকটা গাড়ি যাচ্ছে উপহার সামগ্রী বিতরণ। সুন্দর কথা, এই উপহার সামগ্রী অথবা হাদিয়া, এই 2টা জিনিস খুব সুন্দর মানায় এই জিনিসটার সাথে। তবে মাশাআল্লাহ আমার দেখা বাংলাদেশের কোনো বিপদে মানুষের পাশে মানুষের এগিয়ে আসা এইবারের মতো এত বেশি আমি আর কখনো দেখিনি। মানুষ নিজ উদ্যোগে যেভাবে একজন পাশে একজন এবার আসছে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মানুষকে কতটা ভালোবাসতে পারে এইটা এবার বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিল। আর যাই হোক না কেন, টমসম ব্রিজের এই জাম থাকবেই, যদিও আগের তুলনায় অনেক তাড়াতাড়ি ছুটে যায়, তারপরও জ্যাম এটা থাকবেই। ওই যে এরা 3-4 জনে অটো এখানে স্ট্যান্ড করে দাঁড়ায় রয়েছে। এই রাস্তাটা চওড়া করছে, 4 লেন 5 লেন 3 6 লেন করছে, প্রায় লাভ নেই। এই যে সব সিএনজি রাস্তার অর্ধেকের বেশি জায়গা মাইরা রাখছে। তো এই জায়গাতে জাম থাকবে না তো কই থাকবে। ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, এটা হচ্ছে টমসম ব্রিজে। টমসম ব্রিজ থেকে পশ্চিম দিকে যে রোডগুলো ঢুকছে এই রোডে। যাক আলহামদুলিল্লাহ, যে কাজের জন্য আসছে কাজটা হয়ে গেছে। ওই নাম্বারের
সমস্যাটা হচ্ছে কি, তারা বলতেছে যে এই নাম্বার দিয়ে যদি একটা অ্যাপ্লিকেশন করা থাকে তাহলে ওই নাম্বার দিয়ে আর হবে না। যাক, বুঝলাম। এখন বলতেছে ওই নাম্বারের কোনো প্রয়োজনই নেই, ওই নাম্বার আপনার কোনো কাজে আসবে না। বাকি কাজগুলা কমপ্লিট করলাম, বেশিক্ষণ লাগে না আলহামদুলিল্লাহ। এখন চলে যাচ্ছি আবার। এই সামান্য কাজের জন্য আমার কুমিল্লা আসতে হলো। এই চলে আসছি রানীর বাজার। এখানে কয়েকটা এক্সচেঞ্জ থাকার কথা, এক্সচেঞ্জে একটু কাজ ছিল, আমি গিয়ে দেখি। যারা হুয়াই ইউজার আছেন তাদের জন্য কথাটা, হুয়াইয়ের বর্তমানে কোনো শোরুম নেই বা কোনো কাস্টমার সার্ভিস সেন্টার নেই। এটা হচ্ছে নজরুল টাওয়ার, 2nd ফ্লোর। এমআইয়ের সিল দেওয়া আছে, আগে এখানে হুয়াই দেওয়া ছিল। যদি আপনি লোকেশনে দেন হুয়াই সার্ভিস সেন্টার, তাহলে এই বিল্ডিংটা দেখাবে। এই যে হেমন্ত টাওয়ার, নজরুল এভিনিউ। এটা দোতলা আগে ছিল, বাট এখন এটা ব্যান্ড। বাংলাদেশ থেকে সকল উঠায় নিছে, শুধু বাংলাদেশ থেকে না, ওই শাওমির সার্ভিস সেন্টারে জিজ্ঞেস করলাম, ওনারা বলতেছে 20.5 থেকে উঠে দিয়েছে। বাকিটা আমি জানি না সঠিক। আমার একটা হুয়াই মোবাইল ছিল, ওটা একটু সমস্যা, যার কারণে আমি আসছিলাম একটু চেক করাইতে, বাট বলতেছে যে নাই, সার্ভিস সেন্টার ছিল। আমারও মনে আছে আমি এখানে এসে এর আগে সার্ভিস করে গেছিলাম, তা অনেক আগে হয়ে গেছে, 3 বছর 4 বছরের মতো, 2-3 বছর মতো হয়েছে। আর্টিসান টাওয়ার, এটার আশেপাশে এখানে অনেকগুলা মানি এক্সচেঞ্জ আছে, গোমতি, তাসিন, আরও কী কী জানি নাম আছে কয়েকটা। যাক, টমসম ব্রিজ দিয়ে ওদিক দিয়ে যাওয়াতে তো ভালোই হয়েছিল, জাম পাই নাই। এদিক দিয়ে তো কান্দির পাট দিয়ে বের হইতে হইতে আমার ঘামে সব ভিজে গেছে। একে তো গরম, তার উপরে জামে বসে রয়েছে প্রায় 15-20 মিনিটের মতো। আমি একসময় কুমিল্লা এখানে ছিলাম, এই ডক্টরস ল্যাবে। এটা হচ্ছে হাতের ডান পাশে হচ্ছে, এটা হচ্ছে কুমিল্লার টাওয়ার। ওই পাশে হচ্ছে ড্রেন, তার থেকে রাস্তা প্রায় অর্ধেক পর্যন্ত। এই যে দেখেন এনারা বসে আছে। এ ভাই, কোন দিকে? দেখার পরও কি, তারপর রাস্তার মধ্যখানে চলে আসে। বিজয়পুর বাজারের আগে কিছু জায়গা আছে যেখানে পানিগুলো মোটামুটি রোড লেভেল দেখা যাচ্ছে, মানুষ এখানে মাছ টাছ ধরতেছে। গাছগুলোর কারণে হয়তো দেখা যাবে না। এই জায়গা দিয়া ওই যে পিছনের দিকে তেমন একটা ক্লিয়ার বোঝা যায় না। এই যে মোটামুটি রোড লেভেল হয়ে গেছে আর কি, পানি। চলে আসছি বিজয়পুর বাজারে। বিজয়পুর বাজারটা ইউজুয়ালি যতটা ব্যস্ত থাকে, এখন দেখতেছি ততটা ব্যস্ত না। এই পাশে ওই পাশে মানুষ অনেক কিছু নিয়ে বসতো, রোডের উপরে বসতো আর কি বেশিরভাগ। তো যাওয়ার সময় দেখলাম যে বাজারটা একদম নীরব, নাকি আজকে বৃহস্পতিবার হিসেবে বন্ধ থাকার কথা। বন্ধ তো থাকে না কখনোই, আগে যতবারই আপ ডাউন করছি দেখলাম যে না, ভরপুর। এই যে এই পাশ পুরোটা খালি, এই পাশে কখনো কিন্তু এরকম খালি থাকে না। রাস্তার উপরে মানুষ থাকবেই থাকবে, কিছু না কিছু নিয়ে বসবে। এই যে এই পাশে যে মাচা দেওয়া অস্থায়ী যে দোকানগুলো, এগুলো একদমই খালি। এই যে মসজিদগুলো, মডেল মসজিদ, মাশাআল্লাহ, সবগুলো সেম সিস্টেমের এবং কি সেম কারুকাজ। এখানে আর একটা বড় করে বিল্ডিং হচ্ছে, কোনো প্রশাসনিক কোনো কিছুর মতো মনে হচ্ছে, ডাকঘর বা পোস্ট অফিস একই কথা। পোস্ট অফিস আর ডাকঘর একই কথা, এরকম টাইপের কোনো বিল্ডিং টাইপের মনে হচ্ছে, লাল করতেছে। কে জানি, কমপ্লিট হলে বুঝতে পারবো। আমি চলে আসছি লাকসাম। এখন লাকসাম আসছি তো ঠিক আছে, বাট আমি নাঙ্গলকোট যেতে হবে, কারণ আমার ওইখানে রবিবার থেকে ওইখানে নাঙ্গলকোটে কাজ আছে, ওইদিকে যেতে হবে। এখন যাবো এটা চেক করার জন্য যে কি বাইক নিয়ে যাওয়া যাবে কি না, কারণ শুনতেছি তো নাঙ্গলকোটে অনেক বেশি পানি। নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, এই দুই জায়গায় খুব বেশি পানি। তাই এখন নাঙ্গলকোট যাচ্ছি, দেখি কি অবস্থা, পানি কতটুকু কি আসে বিষয়ে, বাইক নিয়ে ওইদিকে যাওয়া যাবে কি না। আমি যেখান পর্যন্ত যাব, যেখানে আমার কাজ, ওইখান পর্যন্ত বাইক নিয়ে যাওয়াটা সম্ভব হবে কি না। যেটাই হবে ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে। আমি নাঙ্গলকোট রোডে ঢুকছি, বাহ, ঢুকতেই তো রোড সমান পানি পাশে, দুই পাশে রোড সমান পানি। ফাটা পড়লে ফাটা ভিজে যাবে,
পানি আছে মোটামুটি, লেভেল খারাপ না, আপনার পায়ের টাকনু পরিমাণ পানি হবে। আমি খাদে পড়ে গেছি, ভাঙাটা আমি খেয়াল করি নাই, তবে বোঝা যাচ্ছে আশপাশ দেখে যে পানি মোটামুটি এদিকে ভালোই হয়েছে। যাক, আমি যতটুকু পর্যন্ত আসলাম নাঙ্গলকোটে পানি, মানে মেন রোডে পানি নেই, নাঙ্গলকোট পানি আছে, নাঙ্গলকোট পানির নিচে, তবে বাজারের পিছনের দিকে এগুলা। আমি আবার লাকসাম ফিরে যাচ্ছি, তো রাস্তার পাশে দেখলাম এই যে আছে রাস্তার ধরেন কতটুকু 1 হাত নিচে 2-4 বিঘত নিচে পানি আছে, অর্থাৎ মোটামুটি রাস্তা লেভেল বলতে পারেন আপনি বিভিন্ন জায়গায়। বাট রাস্তার মেন রোডে যেটা, মেন রোডে কোনো পানি নেই। এই হচ্ছে ধামাইশা স্কুলটা, ধামাইশা স্কুলের সামনে পুরোটাই রাস্তা পানির নিচে। আর এই পাশে হচ্ছে তখন আমি যেটা ক্রস করে গেছিলাম, আমি তখন খাদে পড়ে গেছিলাম। গ্রিন ভিউ আমি ভুলেই গেছি নামটা। গ্রিন ভিউর সামনের রাস্তাটা হচ্ছে পানির নিচে। বিভিন্ন দূরের জায়গায় দেখলাম মানুষ ট্রাকে করে যাচ্ছে, হয়তো সিএনজি যাচ্ছে না বা বাস যাচ্ছে না, এই জন্যই। এরকম 2-3টা ব্রিজ হয়েছে লাকসাম হয়েছে 2টা, আবার বাইরের দিকে আরও 2টা হয়েছে, বাট ব্রিজগুলো খুবই সুন্দর করছে। বাসার কাছে চলে আসছি, তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার মাস্ট। আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।